পিকনিক খাওয়া শরীয়তের একটি হুকুম। মুসলমান হিসেবে পিকনিক অবশ্যই খাওয়া লাগবে, একদম জরুরি। এটাই কিন্তু মনে হইতেছে পিকনিকের অবস্থা দেখে। যারা এই প্রথাকে চালু করলো, যারা এই কালচারকে বার করলো, নতুন বছরের জন্য আনন্দ ফুর্তি করে পিকনিক খানা, তাদের চাইতে বেশি এখন মুসলমানরা এরকম ভাবেই পিকনিকের মধ্যে লেগে গেছে যে এটা অবশ্যই আমাকে করতে হবে, জরুরি, না হলে আমার দ্বারা একটা সুন্নত ছুটে যাবে, না হয় ফরজ ছুটে যাবে, না হয় ওয়াজিব ছুটে যাবে। এরকম লাজিম মনে করতেছে পিকনিক খাওয়া। প্রত্যেকটা বাড়ির থেকে পিকনিক। গ্রাম অঞ্চলের দিকে দেখবেন আপনি লক্ষ্য করে, 2-3টা ঘর একসাথে হয়ে পাথারের মধ্যে গিয়ে পিকনিক করা লাগে। ছোট ছোট বাচ্চা, এই যে বড়দের থেকে দেখেছে, বড়রা কিছু উদন্ত যুবক পাথারের মাঝখানে গিয়ে সারা রাত শিয়ালের মতো হুয়া হুয়া করে, আর এত বড় বড় বক্স, এত ভলিউম দিয়ে বাজানো হয় যে জমিন কাঁপে। এত ভলিউম দিয়ে বাজানো হয়, রাত্রে ঘুমানো যায় না, চতুর্পার্শ্বে শুধু আওয়াজ। সারা রাত শিয়ালের মতো হুয়া হুয়া করতে থাকে, একদম সেম শিয়ালের মতো। শিয়াল যেরকম মুরগি খায় হুয়া হুয়া করতে করতে পাথারে, এরাও শিয়ালের মতো পাথারে গিয়ে হুয়া হুয়া করে সারা রাত মুরগি খায়। হুয়া হুয়া করতে করতে সকাল হয়, ফজরের আজান হয়, আজানটা পর্যন্ত মানে না এই দানবের দলে। মুসলমান নামের কলঙ্ক এগুলা। এই দানবের দলে আজানের সময়ও বক্স বন্ধ করে না, সারা রাত হুয়া হুয়া করে। এরপরেও ফজরের মধ্যে ফজরের আজান, নামাজ কোনোটাই মানে না। কি বলবো, বলার ভাষা নেই। মোবাইলে ওয়াজের অভাব নেই। নতুন বৎসর আসার আগে বা নতুন বৎসর যখন এসেছে, প্রত্যেকজন আলেম এই বিষয়ে কথা বলেছে। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ইনস্টাগ্রামে, যে নতুন বছর উপলক্ষে এরকম ভাবে আনন্দ, পিকনিক বা 31st নাইট, এইগুলা উদযাপন করা যাবে না। এগুলা বিধর্মীদের একটি কালচার। আমরা শুনতেছি চোখের সামনে, ওলামায়ে কেরাম বলতেছে, এরপরেও মানি না। না মানলে এখানে আর কি বলার আছে বলেন? শোনার পরেও কেন মানতে পারি না বন্ধু? এই জন্য মানতে পারি না, কারণ হলো গুনাহ করতে করতে আমার এই কলবের মধ্যে ময়লা পড়ে গেছে। ময়লা, যেই ময়লার মধ্যে ভালো কথা ঢুকে না। শয়তান এরকম ভাবেই তোমাদের পিছু নিয়েছে যে শয়তান তোমাদেরকে ভালো রাস্তায় যেতে দিবে না, যত আকাম কুকাম গুলাই করাবে। কিন্তু মনে রাখবে বন্ধু, হাসর কিন্তু সম্মুখে, কবর কিন্তু সম্মুখে। কবরে তোমার যেতে হবে। তুমি যদি মুসলমান হও, নিজেকে মুসলমান হিসাবে দাবি করো, তাহলে অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে কবর, অবশ্যই হাসর বিশ্বাস করতে হবে। কবরে তোমার কি হবে, কি জবাব তখন তুমি দিবে? হাসরে কি জবাব তুমি তখন দিবে দোস্ত? তোমার কি দিলের মধ্যে একটু ভয় হয় না? এই জাহান্নামের ভয় কি একটুও আসে না? যে পাথর, বড় বড় পাথর পাহাড়ের মধ্যে, সেই পাথর পর্যন্ত জাহান্নামের ভয়ে কন্দন করে। সেই জাহান্নামের ভয় কি তোমার অন্তরে জাগে না? তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব দোস্ত, নওজোয়ান যুবক, এই সমস্ত বিধর্মীদের কালচার, এই ধরনের কুকর্ম থেকে তোমরা ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তোমাদেরকে খুব আদর করে মায়া করে ডাকতেছেন, তোমরা গুনাহ থেকে ফিরে আসো। তোমাদের পিছনে শয়তান লেগে গেছে, তোমাদেরকে আকাম ককাম করার জন্য, কুকর্ম করানোর জন্য, তোমাদের জীবনকে নষ্ট করার জন্য, তোমাদের আখিরাত বরবাদ করার জন্য শয়তান লেগে গেছে। তোমাদেরকে হাত জোর করে বলবো, এই বিধর্মীদের কালচারে তোমরা যেও না। পিকনিক বন্ধ করো, নিজেও এর থেকে বিরত থাকো, অপর ভাইকেও, তোমার বন্ধুকেও এর থেকে বিরত রাখো, কারণ এটা বিধর্মীদের কালচার। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ করে চলবে, যে যার সাথে মিল রেখে চলবে, যাকে অনুসরণ করে চলবে, তাকে তাদের অন্তর্ভুক্তই করা হবে। তখন তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে দোস্ত। কি লাভ হইতেছে আমাকে দেখাও। নিজেকে এবার প্রশ্ন করো, আমাকে দেখানোর দরকার নেই। নিজেকে নিজে একটু প্রশ্ন করো, কি লাভ হইতেছে তোমার এই সারাটা রাত হাল্লা করে ডিজে বাজিয়ে? কি লাভ হইতেছে বলো? চোখের সামনেই তো দেখা যাইতেছে লোকসান। এক তো তুমি বিধর্মীদের কালচার অনুসরণ করে নিজের আখিরাত বরবাদ করতেছো, দ্বিতীয়ত তোমার টাকা খরচা হইতেছে, সেই টাকাগুলাও খরচা হইতেছে এই নাফরমানি কাজে। তোমার সময় ব্যয় হইতেছে,
সেই সময়গুলাও ব্যয় হইতেছে নাফরমানির কাজে, তোমার চেহারার ক্ষতি হইতেছে, তুমি গুনাহের মধ্যে লিপ্ত হইতেছ, আর মানুষকেও সারা রাত তুমি ঘুমাইতে দিতেছ না, মানুষের বদদুয়া অভিশাপ তোমার উপর আসতেছে। একবার চিন্তা করো দোস্ত, চিন্তা করে এগুলার থেকে ফিরে আসো। বিধর্মীরা তোমাদেরকে লাগিয়ে দিয়েছে, তোমরা সারা রাত হাল্লা করবা, সারা রাত হাল্লা করে টাকা উড়াইবা, সময় ব্যয় করবা, সব কিছু ব্যয় করবা, করে সারা দিন শুয়ে ঘুমাইবা। এইগুলা নোংরা আনন্দ থেকে তোমরা ফিরে আসো। তোমাদেরকে আনন্দের জন্য, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন। জান্নাতের মধ্যে তোমরা সমস্ত নাজ নিয়ামত পাবে যুবক, তোমাদেরকে আনন্দ দেওয়া হবে। সেই জান্নাতের আশা রেখে তোমরা ফিরে আসো। তোমাদেরকে আমি হাত জোর করে বলছি যুবক, হাত জোর করে বলছি বন্ধুরা, তোমরা এই সমস্ত বস্তু থেকে ফিরে এসো, অন্য কেউ এর থেকে ফিরিয়ে আনো যেগুলা পালন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই দিনের সহি বুঝ দান করুক। এইগুলা নাফরমানি কাজগুলা থেকে বেঁচে থেকে, বিধর্মীদের কালচার থেকে বেঁচে থেকে আমরা যাতে নিজের আখিরাতকে সুন্দর করে গড়তে পারি, তার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।